আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় রইসনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক কিন্তু সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের ইবাদত সম্পর্কে আমরা 10 পর্যন্ত শেষ করছি। পাঠ 11, 12, 13 আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো পাঠ 11 শিক্ষা ও নৈতিকতা। আমরা পূর্বে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরেই প্রথম কথা যেটা বলেছেন সেটা আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমাদের ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য, অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দাসত্ব গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন। তো সেই দিকে লক্ষ্য করে আমরা তৃতীয় অধ্যায়ের ইবাদতের পাঠ 11তে আমরা শিক্ষা ও নৈতিকতা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার কথাও আল্লাহ পাক প্রথমে শিক্ষার কথা বলা হয়েছেন, জ্ঞান অর্জনের কথা বলেছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমেই জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। হাদিস শরীফে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নরের জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। অন্য রাওয়াতে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন কুল্লি মুসলিম, রাওয়াত দুইটা। তো মুসলমানদেরকে জ্ঞান অর্জন কথা বলা হয়েছে এবং নরনারী প্রত্যেকের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আমরা শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষাহীন জাতি মেরুদণ্ডহীন প্রাণীর মতো। তো জ্ঞান এবং জীবনের সফল করে শিক্ষা হলো ওই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আমার নিজের আত্মা, শরীর এবং মন এবং আচার আচরণ, কথাবার্তা, আচার আচরণ সব আমার সুন্দর হবে। আর সুন্দর হলেই তখনই হলে এটি ইবাদত হিসেবে পরিণত হবে। কাজে আমরা যদি এই শিক্ষার এই ইসলাম অনুযায়ী আমরা এটা গ্রহণ করতে পারি, তাহলে সেটা হবে ইবাদতের অংশ এবং এরপরে এটাকে নৈতিক হিসেবে আসবে। কিভাবে আসবে? যেমন শিক্ষার মূল উৎস হলো দুটা, 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে আল হাদিস। তো কোরআন হলো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সে অনুযায়ী নিজের জীবনকে করা, সেই অনুযায়ী চলা, সেই অনুযায়ী আমার কথা, কর্ম, কাজ, কর্ম, আচার, ব্যবহার সব কিছু নৈতিকতা অবলম্বন করা, ভালো কাজগুলো গ্রহণ করা, সেটাই হলো নৈতিকতা। আজকের পাঠে 11তে এই নৈতিকতাই, শিক্ষার নৈতিকের কথা বলা হয়েছে। আমরা এই নৈতিকতার জন্য প্রথমে আমরা কি নিব? কোরআনকে গ্রহণ করি, কোরআন নেব। এই জন্য আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কিতাবে কোনো কিছু আমি বাদ দিইনি। অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা সব কিছু আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। এই জন্য আমরা কোরআন থেকে এগুলা নৈতিকতা গ্রহণ করব। আল্লাহ পাক আরও বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন আমি সকল বিষয়ে বর্ণনা দিয়ে আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন এবং সেই অনুযায়ী চলতে হবে। সেই অনুযায়ী আমাদের যদি সেই অনুযায়ী চলি, সে আদেশ পালন করি, তাইলেই হবে নৈতিকতা, সেটাই হবে শিক্ষার নৈতিকতা। তারপর হলো অর্থাৎ কোরআনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে পরিচালনা করতে যা প্রয়োজন সব কিছু কোরআনে বলা হয়েছে।
সেই অনুযায়ী আমরা চলবো ইনশাল্লাহ। 2 নম্বরে হলো আল হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যা বলেছেন এবং যা প্র্যাকটিক্যাল কাজ করেছেন এবং যা মনুসম্মতি, এই তিনটাই হাদিস। অর্থাৎ উনি মুখে বলছেন এটা হাদিস, এবং প্র্যাকটিক্যাল একটা কাজ করেছেন, কিছু বলে নাই, কাজটা করেছেন, এটাও একটা হাদিস। আর একটা মনুসম্মতি, মানে একটা কাজ সাহাবীরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কেউ করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাও করেননি নাও করেননি, চুপ ছিলেন, এটাও একটা হাদিস। এই 3 প্রকার হাদিস। আমরা কোরআনের পরে এই হাদিসকে অনুসরণ করব। সে হাদিস অনুসরণ করলে আমাদের নৈতিকতা অনুসরণ করা হবে। এই জন্য আমরা সেই হাদিস অনুযায়ী আল্লাহর কোরআন এবং নবী হাদিস অনুযায়ী চলার চেষ্টা করব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যা দেন তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। যা বলছেন তা করা, যা থেকে নিষেধ বিরত থাকলেই আমরা নৈতিকতা অবলম্বন করা হবে, নৈতিক অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করা হবে। এই জন্য সততার সৌজন্যমূলক আচরণ, কথাবার্তা সবগুলি হলে নৈতিকতার অংশ। ইসলামী জীবন ব্যবস্থায় নৈতিকতার গুরুত্ব অপরিসীম। মানুষ ঈমান ও নৈতিকতার শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু প্রেরিত হয়েছিলেন। তিনি বলেন, আমি মহান নৈতিক গুণাবলীকে পরিপূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিবান লোককে পরিপূর্ণ মুমিন হিসেবে অভিহিত করে, তিনি বলেন, আকমাল মুমিনিনা ঈমানান আহসানাহুম খুলুকান। অর্থাৎ চরিত্রের বিচারে যে লোকটি উত্তম মুমিনের মধ্যে সেই পূর্ণ ঈমানদারের অধিকারী। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের চরিত্রের দিক থেকে আমাদের কি করতে হবে? উত্তম হতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারব। কাজে আমাদের অর্থাৎ জীবনের চলার ক্ষেত্রে একেবারে জন্ম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ভালো কাজ কোরআন এবং হাদিস অনুযায়ী করাই হলো এই নৈতিকতার গুরুত্ব। কোরআন হাদিস অনুযায়ী আমরা করব এবং আমাদের বিধান অনুযায়ী ইসলামের প্র্যাকটিক্যাল নবীজি যা বলেছেন সে অনুযায়ী চলব, তাহলেই ইসলামী জীবন ব্যবস্থা নৈতিকতার প্রতিফলন হবে। সে অনুযায়ী আমরা চললেই আমাদের পরিপূর্ণ হক আদায় হবে এবং নৈতিকতার অবলম্বন করা হবে। কাজে আমরা পার্ট 11তে এই নৈতিকতা সম্পর্কে আলোচনা করলাম। এরপরে পার্ট 12তে হলো জিহাদ। জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা, সাধনা করা, পরিশ্রম করা, এটা হলো জিহাদ। তো আমরা জিহাদকে ভুল বুঝি। জিহাদ বলতে আমরা অনেকে মনে করি জিহাদ বলতে কতল করে লওয়া, কেটে ফেলা, সন্ত্রাস করা, মারামারি করা, কাটাকাটি করা, এগুলো আমরা মনে করি, কিন্তু আসলে তা না। জিহাদ শব্দের অর্থই চেষ্টা করা, সাধনা করা। আমি যে কোনো একটা ভালো কাজের জন্য চেষ্টা করলাম, এটা একটা জিহাদ। এই চেষ্টাটা বিভিন্নভাবে হতে পারে, যেমন কেউ মুখে বলে ওয়াজ করে বক্তৃতা দিয়ে চেষ্টা করলো, এটা একটা জিহাদ। আর যারা মুখে বক্তৃতা দিতে পারে না, যারা কবি কলমে খাতায় লেখে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, তারা লিখার মাধ্যমে তারা জিহাদ করলো, ওইটাও তাদের জিহাদ। তো এইভাবে জিহাদের বিভিন্ন দিক আছে। কাজেই জিহাদ অর্থ কেটে ফেলা, মেরে ফেলা না। জিহাদ শব্দের অর্থই চেষ্টা করা, সাধনা করা, কৌশল অবলম্বন করা। যেই পর্যায়ে সত্যটাকে ফুটাইতে পারে, বলতে পারে, সেইটি হলো তার জিহাদ। তো জিহাদ তোমরা বইয়েতে দেখবা, আমি যে আলোচনা করতেছি এখন 119 পৃষ্ঠা। আমি তোমাদেরকে HW দিয়েছি 117 হতে 124, 117 এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা এই আলোচনা করতেছি পার্ট 12। পার্ট 12 হলো জিহাদ। তো
তাই পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কান জিহাদিহি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তো কাজেই আমরা ওইভাবে চেষ্টা সাধনা করব সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, সত্য কথা বলবো, এইটাই আমাদের জন্য জিহাদ হবে। তো জিহাদ সাধারণত 3 প্রকার। জিহাদ কয় প্রকার? জিহাদ 3 প্রকার। জিহাদ 3 প্রকার। 1 নম্বর হলো স্বীয় নফসের বিরুদ্ধে জিহাদ, অর্থাৎ আমার নফসের বিরুদ্ধে আমি জিহাদ করব। এখন শীতের দিন, শেষ রাতে ঘুম, আমার আরামের ঘুম, আমি শয়তান আমাকে ঘুমে আরাম দিচ্ছে, ঘুমানোর জন্য খুব ভালো লাগতেছে, আমি ঘুম না ঘুমিয়ে লাফ দিয়ে উঠে গেলাম। এটা নফসের সাথে জিহাদ করলাম যে না আমি নামাজ পড়তে হবে, নামাজ পড়ব। এই নফসের সাথে জিহাদ করলে বড় জিহাদ। শয়তান সবসময় খারাপ কাজে উৎসাহ দিবে, বিভিন্ন খারাপ ছবি দেখা, মোবাইলে খারাপ জিনিস দেখা, তারপরে ভালো কাজ না করা, নামাজ রোজা না করা। এটা যখন শয়তান বলবে, শয়তানকে পাশ কাটিয়ে লাফ দিয়ে উঠে নামাজ পড়লাম, সত্য কাজ করলাম, ভালো কাজ করলাম, আমি মোবাইলে ভালো জিনিস না টিপে আমি ওয়াজ মাহফিল দেখলাম, ভালো ভালো জিনিস দেখলাম। এই যে নফসের সাথে সংগ্রাম করলাম, চেষ্টা সাধনা করে আমি ভালো দিকটা গ্রহণ করলাম, এইটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এটাকে বলা হয় স্বীয় নফসের বিরুদ্ধে জিহাদ, এটাকে বলা হয় বড় জিহাদ। এই জিহাদটাই আমাদের সবচেয়ে বড়, এটা আমাদের করতে হবে 1 নাম্বার। 2 নম্বরে হলো গানের সাহায্যে জিহাদ। তো 1 নম্বর জিহাদের সময় বলা হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, প্রকৃত জিহাদ সে ব্যক্তি, প্রকৃত মুজাহিদ জিহাদ সে করলো, প্রকৃত মুজাহিদ সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের বিরুদ্ধে সাথে জিহাদ করলো। ওই যেটা আমি উদাহরণ দিলাম যে তোমার নফসের সাথে, নফসে বলছে খারাপ কাজ করতে, আমি খারাপ কাজ না করে লাভ দিয়ে উঠে আমি নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, এটাই জিহাদ, এটা বড় জিহাদ। এরপরে হলো 2 নম্বরে হলো গানের সাহায্যে জিহাদ করা। এরূপ জিহাদকে পবিত্র কোরআনে জিহাদ কাবীর বলা হয়েছে। এটাও একটা জিহাদে কাবীর, বড় জিহাদ। আল্লাহ বলেন ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদতুম বিহি জিহাদান কাবীরা। তোমরা বইটা খোলো, 120 পৃষ্ঠা। সুতরাং আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং আপনি কোরআনের গানের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। আল্লাহ পাক বলতেছেন আপনি কাফিরদের আনুগত্য করবেন না, কাফিরদের কথা শুনবেন না, আপনি কোরআনের জ্ঞানের সাথে আপনি কি চালিয়ে যান? জিহাদ চালিয়ে যান, চেষ্টা চালিয়ে যান। কোরআনের সাহায্যে আমরা কি করব? জিহাদ করিয়ে যাব। জিহাদ করে যাওয়া মানে চেষ্টা চালিয়ে যাওয়া, এইটা একটা জিহাদ। তাহলে আমরা এই জিহাদের বিভিন্ন দিক দেখলাম। তারপরে 3 নম্বর হলো, আমরা 1 নম্বরে বললাম স্বীয় নফসের বিরুদ্ধে জিহাদ, 2 নম্বরে বললাম গানের সাহায্যে জিহাদ, 3 নম্বরে ইসলামের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা। এটি হলো জিহাদের সর্বোচ্চ স্তর, অর্থাৎ শত্রুর বিরুদ্ধে জিহাদ করা। এই জিহাদের পর সর্বোচ্চ, সর্বশেষ। কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে আঘাত হানলে তার বিরুদ্ধে যুদ্ধ করা। ইসলামের বিরুদ্ধে যে কোনো কাজ করে তাকে তার বিরুদ্ধে যুদ্ধ করা, জীবন প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, জীবন প্রাণ দিয়ে যুদ্ধ করা, এটা হলো সর্বশেষ জিহাদ। প্রথম জিহাদ হলো কি? নফসের সাথে জিহাদ করা, 2 নম্বরে গানের সাহায্যে জিহাদ করা, 3 নম্বরে ধর্মের বিরুদ্ধে কোনো কাজ হলে সেটার বিরুদ্ধে জান প্রাণ দিয়ে, অর্থ জান দিয়ে, জীবন দিয়ে যুদ্ধ করা, সর্বশেষ। এই 3 প্রকার জিহাদ। তাহলে আমরা 3 প্রকার জিহাদ কি দেখলাম? প্রথম জিহাদ হলো পার্ট 12। প্রথম জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। নফস খারাপ কাজ করে, এটা আমি খারাপটা না করে ভালো কাজটা করলাম, এটা বড় জিহাদ, 1 নম্বর। 2 নম্বর হলো এই গানের সাহায্যে জিহাদ করা, গানের সাহায্যে জিহাদ করা।
গানের মাধ্যমে, লিখনের মাধ্যমে, কবিতার মাধ্যমে চেষ্টা সাধনা করা। 3 নাম্বার হলো ইসলামের শত্রুর বিরুদ্ধে জিহাদ করা। এটা হলো জিহাদের সর্বোচ্চ স্তর। কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে আঘাত হানলে তার বিরুদ্ধে যুদ্ধ করা। তো ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করলে, নবীজির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে করলে এর বিরুদ্ধে জিহাদ করা, সংগ্রাম করা, জীবন দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে শহীদ হয়ে যাওয়া, সেটা হলো শেষ পর্যায়ে জিহাদ। তো আমরা এই জিহাদ 3 পর্যায়ে আমরা জানলাম। আর সেখানে আল্লাহ পাক বলেছেন গুরুত্ব সম্পর্কে, আমাদের ফজিলত সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, আল্লাহর পথে যে বান্দার বু পায়ে ধুলি লাগে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবেন না। আল্লাহর পথে যে বান্দার 2 পায়ের ধুলি লাগে, আল্লাহর পথে কাজ করার জন্য যে চেষ্টা করা, দৌড়ানো, পায়ে ধুলে লাগা, এই যে এটা করা, এটা গুরুত্বর দিকে বোঝানো হয়েছে। এটা করলে এটা কী হবে, এটা একটা জাহাদ হবে। তা আমরা চেষ্টা করব, এই আমরা মুসলমান হিসেবে আমরা এই জিহাদ করতে চেষ্টা করব। যে তোমরা বইয়েতে দেখো পার্ট 12-তে এই 119 থেকে 120-21 অংশ পর্যন্ত এই সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, আজকে কি শিখলাম? জিহাদ শিখলাম। জিহাদ শব্দের অর্থ চেষ্টা, সাধনা, পরিশ্রম করা। আর এটার প্রথমত 2 প্রকার, বড় জিহাদ, ছোট জিহাদ। আর সর্বমোট 3 প্রকার আমি আলোচনা করেছি। প্রথমত হলো নিজের নফসের সাথে জিহাদ করা, ভালো কাজকে, খারাপ কাজকে বাদ দিয়ে ভালো কাজকে করা, যেমন নামাজ পড়া, রোজা রাখা, মানুষকে ভালো উপদেশ দেওয়া, ভালো কাজের চেষ্টা করার জন্য বলা, এটা জিহাদ। অনেকে আছে যে ও খারাপ করলে করুক, তাতে আমার কি, আমি তো আর করি নেই। এইটা যদি মনে করো তাহলে কি হবে, তোমার গুনাহ হবে। কারণ তুমি যেটা বুঝছো, যেটা সত্য, যেটা জানছো সেটা সঠিক, এটা না বলাটা একটা গুনাহ, এটা না বলাটা একটা বড় গুনাহ। কারণ আমার সামনে একজনের সত্যটা আমি জানি, আমি বললাম না, তাই এখন আমি যদি মনে করি তাতে কি তার গুনাহ হবে, তার সমস্যা হবে, আমার কি, আমারও সমস্যা হবে। কারণ হলো আপনি যদি নাবাক জিনিস থাকে এক কোনায়, তাহলে ওই কোনা না, ওই রুমে না, সব রুমেতে এটা গন্ধ চলে যাবে। তা আপনি মুসলমান হয়ে যদি তুমি এই সত্যটাকে না বলো, চেষ্টা না করো, আরেকজনের না বুঝাও, তাহলে তোমারও গুনাহ হবে। যে করলো সে না বুঝে করলে যে গুনাহ হলো তোমার সমান গুনাহ। সে বুঝে করলেও তাকে বোঝাতে হবে যে এই কাজটা ভালো না, এটা তুমি করো না, এটা থেকে বিরত থাকো। আমি নামাজ পড়ি, আরেকজন নামাজ পড়ে না, তাকে বলতে হবে নামাজ পড়েন। মানে আমি পড়ি, আরেকজনকে বলি না, তাহলে আর আমার দায়িত্ব পালন হলো না। আমি নামাজ পড়লেও, আমি ভালো কাজ করলেও আল্লাহর কাছে পাবো না। এই জন্যে পাবো না যে আমি ভালো কাজটা করেছি, আমার ভালো চেয়েছি, আরেকজনের ভালো আমি চাই নাই, আমি স্বার্থপর, নিজের স্বার্থটা দেখেছি। আরেকজনের নামাজের কথা, ভালো কথা বলি নাই, আমাদের জন্য বলি নাই, আরেকজনকে জিহাদের জন্য বলি নাই। এই জন্যে নিজেও করতে হবে, অপরকে বলতে হবে। এইটাই হলো ইবাদত। আজকে আমরা ইবাদত আলোচনা করতেছি, এটাই ইবাদতের অংশ। অর্থাৎ সকল ভালো কাজ নিজে করার চেষ্টা করা, নিজে করা, অপরকে বলার জন্য দাওয়াত দেওয়া, বলা, চেষ্টা সাধনা করা। পৃথিবীতে প্রত্যেক নবী রাসূলই এই কাজটা করেছেন, দাওয়াতি কাজটা করেছেন, ইবাদত বলার জন্য বলেছেন। আর যত আদর্শ মানুষ, যত ভালো মানুষ, যত দার্শনিক, যারা যা চেষ্টা সাধনা করে গেছে, সেই চেষ্টা সাধনা করাটা সে করেছে, আমরা করতেছি। বড় বড় দার্শনিকরা, ডাক্তার, ইঞ্জিনিয়াররা ভালো ভালো প্ল্যান করে, ভালো ভালো কাজ করে, ওরা কি কাজ করে বসে আছে? ওরা কাজ করে বিধান দিয়ে গেছে, বই লিখে দিয়ে গেছে, সেই অনুযায়ী ডাক্তাররা আবার আরও রিসার্চ করে, আরও কি করে, ভালো ভালো উন্নত চিকিৎসার চেষ্টা করে। তাহলে যদি অফ হয়ে থাকতো একজনের ভিতরে, তাহলে কি এই সেবা হতো? পৃথিবী চলতো না। এই জন্যে সমস্ত ভালো কাজ নিজে করতে হবে, অপরকে করার জন্য বলতে হবে, মুখের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, লিখনের মাধ্যমে, আকার ইঙ্গিতে, জিহাদ করে, সব সার্বিক চেষ্টা করে আমরা এই ইবাদতের অংশ গ্রহণ করব, জিহাদের দাওয়াত আমরা দেব। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান এবং আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারি। আল্লাহর কাছে নাজাতটা, নামাজ পড়লেই যে আমি একবার নাজাত পেয়ে গেলাম আর অন্য অন্য ভালো কাজের জন্য কাউকে বললাম না, তাহলে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা থাকবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বোঝার শক্তি, আপনি ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন, আর ওজন বোঝা নাই, করতে পারে নাই, তাকে বলাটাও তোমার দায়িত্ব। এটাও একটা জিহাদের অংশ। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করতে পারি, মানুষকে সঠিক পথের কথা বলে জিহাদের অংশগ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই দান করুন, সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। তো গেল 11, 12, 13।
13 হলো জেহাদু সন্ত্রাসবাদ। 13 হলো জেহাদু সন্ত্রাসবাদ। তো জেহাদ সম্পর্কে তো আমরা এতক্ষণ জানলাম, আল্লাহর পথে যে বান্দার দু পায়ে ধুলি লাগে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মানে জেহাদ যারা করবে, আল্লাহর পথে যারা চেষ্টা সাধনা করবে, অর্থাৎ তারা হবে জান্নাতি। অপরাধ বলেছে, আল্লাহ বলেছেন হাসরের ময়দানে যারা এই জিহাদ করবে তাদেরকে আল্লাহ পাক বলবেন, যারা জিহাদ করবে শহীদ হবেন, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করে শহীদ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে যে তোমরা কি চাও? তখন যারা শহীদ হয়েছেন দ্বীনের জন্য, ওরা কাজ করেছেন, সত্যের জন্য সংগ্রাম করেছেন, তারা বলবে রব্বুল আলামিন আমরা তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই। বলে কি চাও? আমরা চাই দুনিয়াতে আমাকে আবার পাঠাও, আমাকে আবার পাঠালে আমি আবার আপনার পথে সংগ্রাম করব, জেহাদ করব, সংগ্রাম করে জেহাদ করে আমি শহীদ হয়ে যাব। এইভাবে আপনি আমাকে পাঠাবেন, আমি শহীদ হয়ে যাব। আমার আসার পরে দুনিয়াতে আবার আমাকে পাঠাবেন, আমি আবার আপনার জন্য শহীদ হয়ে যাব। তা আল্লাহ পাক বলতেছে তুমি কী চাও? সে বলতেছে আমি এইটাই চাই যে আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার আপনার জন্য সংগ্রাম করব, চেষ্টা সাধনা করব, জেহাদ করব, জেহাদ হয়ে শহীদ হয়ে যাব। তাহলে সে কত মজা পেয়েছে, জেহাদের কি ভালো ফল পেয়েছে, কি প্রশংসা, কি পুরস্কার পাওয়ার কারণে সে বলতেছে আমার একটাই চাওয়া যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান, আমি জেহাদ করব, সংগ্রাম করে শহীদ হয়ে যাব। তাহলে বেশি ভালো জিনিস পাওয়ার কারণে কত লাভবান হব, কত আনন্দের কারণে সেই কথাটা বলতেছে আমাকে, আমি এইটাই চাই, আর কিছু চাই না। এই আমরা কত গুরুত্ব জেহাদের। সেই জেহাদ এই পার্ট 13-তে জেহাদ এবং সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো জেহাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা এই পার্টে সন্ত্রাসবাদ আল ইরহাব বর্ণনা করব। সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডব লীলার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ও তার ক্ষতি সাধন করা। অর্থাৎ মানুষের ক্ষতি করা, মানুষের ক্ষতি হয়, মানুষের যে কাজটা মানুষের কোনো উপকারে আসে না, সেটি হলো সন্ত্রাসবাদ। সেটি হলো কি? সন্ত্রাসবাদ। তাই আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দুর্বৃত্ত হয় এবং আল্লাহর দ্বীন সামরিকভাবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ফিতনা দুর্বৃত্ত দূর না হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জেহাদ করে দাও। তো এখন আমরা এটা সন্ত্রাস মনে করি যে জেহাদ মানে সন্ত্রাস করা, সন্ত্রাসবাদ, এটা বুঝে না। আসলে ইসলামে কোনো সন্ত্রাসের স্থান নেই। ইসলাম নবী রাসূল আসছে, আল্লাহ কোরআন অবতীর্ণ করছি মানুষকে শান্তিতে থাকার জন্য, সন্ত্রাস দূর হয়ে শান্তিতে বসবাস করার জন্য। এই জন্য ইসলাম শব্দের অর্থই শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এখানে কোনো সন্ত্রাসবাদে কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। এই জন্যে আমরা ভুল না বোঝে সঠিকটা বোঝার চেষ্টা করব যে ইসলামে কোনো সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। কাজে আমরা কি করব? তো সন্ত্রাসবাদের উদ্দেশ্য হলো অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পর্ক অর্জন করা এবং লুটপাট, তরাজু, খুন খারাপির মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তাহলে এমন সন্ত্রাসবাদ কারা করে, লুটপাট কারা করে, ক্ষমতা জোর করে রক্ত কারা চায়? তো এটি তো হলো কি? সন্ত্রাসবাদ। জোর করে ক্ষমতা ধরে রাখা, জোর করে লুটপাট করা, জনগণের এই দখল করা, অর্জন করা, রাজ্য জয় করা, খুন খারাপি করা, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, নিজের শক্তিকে বেশি দেখানোর জন্য চেষ্টা সাধনা করা, এটাই হলো সন্ত্রাসবাদ। এটা এখন কারা করে? এটা তো ইসলামিক যারা ইসলামিক ধ্যান ধারণা আছে তারা করে না। এই কাজটা যারা করে, যারা সন্ত্রাস, ভালো লোককে সন্ত্রাস বলে, আসলে তারাই কাজটা করতেছে। যে নিজের ক্ষমতা ধরে রাখা, তারপরে রাজ্য জয় করা, সম্পদ অর্জন করা, লুটতরাজ, খুন খারাপির মাধ্যমে নিজস্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এটাই হলো সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদে সারা পৃথিবীতে মুসলমানদেরকে বলে সন্ত্রাসবাদ, আসলে মুসলমানরা করে না। আরে যারা মুসলমানের নামের তারা করে, যারা মুসলমান না তারাই সন্ত্রাসবাদটা করে। সারা পৃথিবীতে এখন শোষণ কারা করতেছে? মূলত তারাই সন্ত্রাসবাদ।
ইসলাম সন্ত্রাসবাদ, মুসলমান সন্ত্রাসবাদ না। কাজেই আমরা এই সন্ত্রাসবাদ থেকে আমরা দূরে থাকব। জেহাদের প্রকৃত এই পার্ট 13-তে যেটা বলা হয় সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদ সম্পর্কে এত আলোচনা করা হলো। ইসলামের সন্ত্রাসের স্থান নেই, বরং তো ইসলাম সন্ত্রাসবাদকে দূর করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এবং হাদিস এসেছে, আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। এই জন্য ইসলাম সব তরফ থেকে শান্তি, এখানে কোনো অশান্তির কোনো কাজ ইসলাম গ্রহণ করে না, ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আমরা কি করব, পার্ট 13 থেকে এটাই শিক্ষা নিলাম যে আমরা এই সন্ত্রাসবাদকে পরিহার করে জেহাদ করব। জেহাদ মানে কি? চেষ্টা করা, সাধনা করা, ভালো কাজের জন্য চেষ্টা সাধনা করা, সেটা মৌখিকভাবে এবং লেখার মাধ্যমে অথবা বিভিন্ন পর্যায়ে চেষ্টা করাটাই আমরা সেটা করব। আমরা পার্ট 12 সন্ত্রাসবাদ থেকে দূরে থাকব। আল্লাহ পাক যেন আমাকে সঠিক পথ রাখেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ ইবাদত করা, সঠিক কাজ করা, ভালো ভালো কাজ করা তৌফিক দান করেন। সেই বলে আজকে এই পার্ট 11, 12, 13 সম্পর্কে আলোচনা করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের HW পৃষ্ঠা 17 হতে 124 পৃষ্ঠা পর্যন্ত নমুনা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন 1, 2 তোমরা দেখে আসবে। যদিও বার্ষিক পরীক্ষায় নির্ধারিত কাজ আছে, কিন্তু এগুলো তোমরা দেখবা, অর্থাৎ তোমরা পৃষ্ঠা 117 হতে 24 পর্যন্ত ভালো করে দেখবা। হ্যাঁ, ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে মোবাইলের মাধ্যমে আমার থেকে জেনে নিবে। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে বোঝানোর এবং তোমাদের সাথে শরীক হওয়ার চেষ্টা করব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।